খবরে ভাঙন। কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণের ঘটনায় 4 জন বালক আহত হয়েছে। রাস্তায় মেরামতির সময় কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ ঘটে। মেরামতির জন্য রাখা ছিল ওই রাসায়নিক ভর্তি ড্রাম। জেলা পরিষদের উদ্যোগে রাস্তায় মেরামতি হচ্ছিল আর সেই সময়ই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা 4 জন বালক তারা গুরুতর আহত হয়েছেন, গুরুতর জখম হয়েছেন। তাদেরকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই 4 জন বালককে। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, হিন্দল দে এবং সন্দীপ সরকার। কিন্তু প্রথমেই যেখানেই ভয়ঙ্কর বিস্ফোরণ হয় ন্যূনতম সতর্কতার তো প্রয়োজন ছিল। হিন্দল, কিভাবে ঘটে গেল বিস্ফোরণ এবং সেই ড্রাম এখন অবধি রাখা রয়েছে? তুমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলে। একেবারে সেই ড্রাম কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, অর্থাৎ কিনা যার মধ্যে রাসায়নিক পরিপূর্ণ রয়েছে এবং সেই রাসায়নিক কিন্তু যেহেতু দাহ্য সেই কারণে কিন্তু দ্রুততার সঙ্গে সেটা ছড়িয়ে পড়েছিল। এবং গতকাল বিকেল 4টে নাগাদ যেখানে আগুন লাগে, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেইখানে কিন্তু আজও বেশ কিছু রাসায়নিকের ড্রাম রয়ে গিয়েছে। জানিয়ে কিন্তু এলাকাবাসী, গ্রামবাসী তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ। তারা বলছেন এরকম ঘটনা ঘটে গেল, 4 জন বালক যারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তারপরেও কেন পুলিশ প্রশাসন এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে না সে নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। যদিও কিভাবে বিস্ফোরণ হলো, কেন আগুন লাগলো, সেই বিষয়টা ফরেন্সিক বিশেষজ্ঞরা আসার পর তা সেই বিষয়টা স্পষ্ট হবে। ইতিমধ্যেই 3 জন এমআর বাঙ্গুর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। একজনের 95%, একজনের 55% এবং একজনের 15% পুড়ে গিয়েছে শরীরে, এবং 95% যার পড়ে গিয়েছে। একেবারে হিন্দল, 4 জন বালক গুরুতর আহত হয়েছেন এবং এদের মধ্যে 3 জনকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এমআর বাঙ্গুর হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে। কেমন রয়েছে এখন তাদের শারীরিক অবস্থা? সন্দীপ সরকার আমাদের জানাবেন। সন্দীপ, কি খবর পাচ্ছ হাসপাতাল সূত্রে? দেখো, যে বালকের শারীরিক ইনজুরি সব থেকে বেশি হয়েছিল, অর্থাৎ 95% বেশি পুড়ে যাওয়া অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল, তার শারীরিক অবস্থা কিন্তু অবনতি হয়েছে। তা অক্সিজেন লাগছে, তাকে অক্সিজেন সাপোর্ট সিস্টেমের মধ্যে রাখার প্রয়োজন পড়ছে, এমনটাই চিকিৎসকেরা বলছেন। যে কারণে তাকে আজকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিউতে স্থানান্তরিত করা হয়েছে। ভেন্টিলেশন লাগতে পারে তার, এই কথা মাথায় রেখে তাকে আজকে দুপুরের পরে সিসিউতে দেওয়া হয়েছে। গতকাল রাতে যখন আনা হয়েছিল তারপর থেকে কিন্তু অবস্থার মোটেও উন্নতি হয়নি। এই 9 বছর 1 মাস বয়সী এই বালকের ক্ষেত্রে তার চিকিৎসকেরা সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু অবস্থার অবনতি হয়েছে। তাকে এবং আরও যে 2 জন ভর্তি রয়েছেন এমআর বাঙ্গুর হাসপাতালের বার্ন ইউনিটে, তাদের প্রত্যেককে একাধিক বিভাগের চিকিৎসকদের নিয়ে একটা টিম তৈরি করা হয়েছে। তাদের চক্ষু রোগ বিশেষজ্ঞ রয়েছে, জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ রয়েছে, তারা পরীক্ষা করেছেন। একাধিক বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা তাদের দেখছেন। অবস্থার কিন্তু উন্নতি হয়নি সব থেকে বেশি পুড়ে যাওয়া বালকের। বাকি 2 জনের মধ্যে একজনের 55% বার্ন ইনজুরি ছিল, তার অবস্থাও বিপদমুক্ত নয়, তুলনামূলকভাবে ভালো রয়েছে। আরেক বালক যার 15% বার্ন ইনজুরি ছিল সে। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.